ছাত্র ভাইরা, আমরা আমাদের লেখায় কখনো কখনো সহ, সমেত এই শব্দটা ব্যবহার করি। তবে হ্যাঁ, সমেত শব্দটা কি হয় না, সাধারণত ব্যবহৃত হয় না, আমরা ব্যবহার করি না। তো সহ শব্দটা আমরা কিভাবে লিখবো? একসাথে লিখবো না আলাদা করে লিখবো? অনেক সময় যারা আমরা নিয়ম জানি না সংশয়ে পড়ে যাই, বুঝেছো? কোথাও দেখবে সহ শব্দটা পরে আছে, কোথাও আগে আছে, এরকম। এখন কোথায় আমরা কি মানে কোথায় আলাদা কোথায় একসাথে লিখবো? নিয়ম জানলে সহজ। হ্যাঁ, তো এক্ষেত্রে নিয়ম হলো সহ এবং সমেত এই শব্দ আগে ব্যবহার করি আর পরে ব্যবহার করি, সব জায়গায় একসাথেই লিখতে হবে। তবে হ্যাঁ, সমেত এই শব্দটা সবসময় পরেই কি হয়, ব্যবহৃত হয়। আর সহ এই শব্দটাকে তোমরা কোথাও আগে ব্যবহৃত হতে দেখবে, আবার কোথাও পরে ব্যবহৃত হতে দেখবে। যেখানেই আমরা ব্যবহার করি একসাথেই লিখতে হবে। যেমন মনে করো স্বামী সহ, স্ত্রী সহ, সন্তান সহ, এই যে সহ, কথা বুঝেছো না? হ্যাঁ, স্বামী সহ তিনি ঢাকায় চলে গেছেন, পরিবার সহ তিনি বাড়িতে চলে গেছেন, বুঝেছো না? ইত্যাদি ইত্যাদি। আর এটা হলো আমরা পরে ব্যবহার করেছি না, পরিবার সহ, স্বামী সহ একসাথে। আবার যদি আগে হয়, যেমন মনে করো সহযাত্রী, সহযাত্রী একসাথে, সহ সভাপতি একসাথে লিখতে হবে, বুঝেছো নি? হ্যাঁ, সহ সভাপতি, সহযাত্রী, বুঝেছো নি? সহপাঠী আমরা একসাথে লিখছি, তাই না? বলো, সহপাঠী একসাথে লিখি না? বলো, সবাই বুঝেছো নি? সহশিক্ষা একসাথে লিখতে হবে, সবাই বুঝেছো? দেখো, এটা আমরা বোর্ডে লিখে দেখিয়েছি। সহ সমেত শব্দের ব্যবহার, এই শব্দ দুটি সর্বদা পূর্বের শব্দের সাথে মিলে বসবে। যেমন পরিবার সহ আমাদের এখানে বেড়াতে আসবেন, পরিবার সহ মানে পরিবারকে নিয়ে একসাথে লিখেছি, তাই না? বলো, স্ত্রী সহ তিনি ঢাকা চলে গেছেন, মানে স্ত্রীকে নিয়ে ঢাকা চলে গেছেন। এরপর দেখো, অধ্যক্ষ সকল ছাত্র সমেত সমাবেশে যোগদান করেছেন, মানে ছাত্র সহ, সকল ছাত্র সহ সমাবেশে যোগদান করেছেন। এখানে আমরা সহকে পরে লিখেছি, তাই না? বলো, এটাকে যদি আগে লিখি, এই যে যেটা বললাম আমি তোমাদেরকে, বুঝেছো? সহযাত্রী, সহযাত্রী একসাথেই লিখতে হবে, বুঝেছো? সহপাঠী একসাথেই লিখতে হবে, সহসভাপতি একসাথেই লিখতে হবে। খেয়াল থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।